হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একদমই একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি হলো বাতাবি লেবুর চাটনি। আমরা চাটনি অনেক খেয়েছি, কিন্তু কখনো কি বাতাবি লেবুর চাটনি খেয়ে দেখেছেন? তাহলে আজকেই তৈরি করুন এই রেসিপিটি। এর জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা, হলুদ, কালো যে কোনো সরিষা নিতে পারেন, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটি এলাচ, একটি দারচিনি, আর হাফ চামচ মতো মৌরি, আর হাফ চামচ লাল লবণ, 1 কাপ মতো চিনি, আর বাতাবি লেবু আমি খুব ভালো করে পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি। আর বাতাবি লেবুটা খুব ভালো করে কিন্তু ছাড়াতে হবে। কোনো রকমভাবে যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু এই লেবুটার স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে, তিতো হয়ে যাবে। তাই সকল বন্ধুকে বলছি, এই বাতাবি লেবু তৈরি করতে হলে আর খুব সুস্বাদুভাবে খেতে হলে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়াতে হবে, কোনো রকম যেন এর মধ্যে খোলা না থাকে। এবার আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। আর গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দেবো। এর মধ্যে আমি এই চাটনির মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা আমি হালকা করে ভেজে নেব, তারপর এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর খুবই হালকা করে এটা কিন্তু ভাজতে হবে। এটা যদি বেশি পরিমাণে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এই মশলাটাও তিতো হয়ে যাবে। সেই কারণে বলছি এটা খুব সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ আমি রাখবো না, এটা যেন লাল না হয়ে যায়। এটা কোনো রকমভাবে শুধু গরম করে নেব হালকা করে। আর গ্যাস ওভেনটাকে আমি একদমই ধীরে দিয়েছি। এই লঙ্কা দুটোকে আমি একটু চেপে চেপে এইভাবে গরম করে নিচ্ছি, তাহলে লঙ্কা দুটো খুব সুন্দরভাবে এর সঙ্গে গুঁড়ো হবে। তা না হলে দেখবেন এই লঙ্কাগুলো সবসময় একটু দানা দানা থেকে থাকে। সেই কারণে আমি একটু ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি, তাহলে লঙ্কাগুলো একদমই মিশে যাবে এর সঙ্গে। আর এটা ভাজা হয়ে গেছে। আর আমি একটা ব্লেন্ডার এটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আবার আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনটাকে চালু করে দিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এবার আমি বাতাবি লেবু চাটনিটা তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজভাবে এটা তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা ফলো করতে হবে আর দেখে নিতে হবে কিভাবে আমি তৈরি করছি। আপনারা হয়তো চাটনি অনেক খেয়েছেন, কিন্তু এই বাতাবি লেবু চাটনি একবার খেয়ে দেখবেন, অসাধারণ এর টেস্ট। এই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার পরিমাণটা কখনোই বেশি দেবেন না, মশলা চামচের হাফ চামচ মতো দেবেন। আর এটা যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাটনিটা তিতো হয়ে যাবে। সেই কারণে আপনাদের আমি পারফেক্টভাবে বলে দিচ্ছি, এই চাটনিটা করতে হলে একদমই নিয়ম কানুন মেনে ভালোভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের চাটনিটাও একদম পারফেক্ট তৈরি হবে। আর এই তেলের মধ্যে আমি বাতাবি লেবুর এই দানাগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। আর গ্যাস ওভেনটাকে কিন্তু আমি এখনও বাড়াইনি, এটা খুব ধীরে আছে। আর ধীরে ধীরেই কিন্তু এটা তৈরি করতে হবে। গ্যাস ওভেনটা যদি কোনোভাবে জোরে দিয়ে ফেলেন তাহলে এই বাতাবি লেবুগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না। সেই কারণে চাটনিটা যখন তৈরি করবেন তখন একদম মন দিয়ে তৈরি করবেন, তাহলেই দেখবেন আপনাদের চাটনিটাও খুবই সুন্দর হবে। এটা ধীরে ধীরে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। এটাকে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বারবার নাড়াচাড়া করলে তাহলে সব দানাগুলোই খুব সুন্দরভাবে ভাজি হবে। সেই কারণে এটাকে বারবার করে নাড়াচাড়া করতে হবে। আর এটা যখন হালকা লাল হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা আমি মশলা চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, কারণ এর মধ্যে যদি মনে করেন যে হলুদ দেব না, সেটা না দিতেও পারেন। আমি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই হলুদটা পুরো এই লেবুর দানার মধ্যে মিশিয়ে দিয়েছি। দেখুন, এই হলুদটা দিলে এই চাটনিটার কালারটাও খুব সুন্দর আসবে, সেই কারণে আমি হলুদটা ব্যবহার করেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল। আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি, কারণ এই লেবুটাকে একটু খুব ভালো করে নরম করে নিতে হবে। জলটা যদি না দেওয়া হয় তাহলে এই লেবুগুলো ভালো করে সিদ্ধ হবে না আর খেতেও ভালো হবে না। এর ভিতরে যে একটা টক ভাব আছে সেটা আসবে না।
সেই কারণে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা খুব ধীরে ধীরে সিদ্ধ হবে। সকল বন্ধুদের বলছি, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখে খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এই বাতাবি লেবুর চাটনি হয়তো কখনো খেয়ে দেখেননি, একবার তৈরি করে খেয়ে দেখবেন। অন্যান্য চাটনির তুলনায় এই চাটনিটা ভীষণই মজাদার একটি চাটনি। তাই সকলকে বলছি এই বাতাবি লেবু নিয়ে আসুন আর তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে। এই বাতাবি লেবুর দাম কিন্তু খুব একটা বেশি নয়। আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটাকে এই বাতাবি লেবুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা যে মশলা আমি গুঁড়িয়েছিলাম, সেই মশলাগুলো আমি ঢেলে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, যে লাল লবণটা রেখেছিলাম সেই লাল লবণ দিয়ে দেবো। আপনাদের কাছে যদি লাল লবণ না থাকে তাহলে সাদা লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু লাল এই লবণটা দিলে এটা খুবই ভালো লাগে খেতে, এর স্বাদটাও একটু অন্যরকম হয়। আর লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এই চাটনিটাও হয়ে এসছে, দেখতে পাচ্ছেন পুরো এটা গাঢ় হয়ে গেছে আর একদম আঠাটা হয়ে এসছে। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর লেবুর যে কোয়াগুলো সেগুলো একদমই এই রসের সঙ্গে মিশে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এটা কতটা সুন্দর তৈরি হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট চাটনি তৈরি হয়েছে। সকল বন্ধুকে বলছি এই বাতাবি লেবুটা নিয়ে আসুন আর তৈরি করে ফেলুন এই ধরনের মুখের স্বাদের একটি চাটনি। আর খেয়ে দেখবেন কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।